নিউইয়র্কের বাফেলোতে ভর দুপুরে বন্দুক হামলায় 2 বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার বেলা 12:30টায় বাফেলোর জেনার স্ট্রিটে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার ইউসুফ এবং কুমিল্লার বাবুল। ঘটনার সময় তারা এক প্রবাসী বাংলাদেশির বাড়িতে সংস্কার কাজ করছিলেন। প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, একমাত্র আমেরিকাই পারে রাফা ইসরায়েলের অভিযান বন্ধ করতে। ইসরায়েলকে রাফা শহরে হামলা না চালাতে অনুরোধ করার জন্য আমেরিকাকে আহ্বানও জানিয়েছেন তিনি। রবিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক বিশেষ বৈঠকে এসব কথা বলেন মাহমুদ আব্বাস। প্যালেস্টাইনের গাজায় বন্দী আরো 2 ইসরায়েলের ভিডিও প্রকাশ করেছে হামাস। তাদের মধ্যে একজন 64 বছর বয়সী আমেরিকান ইসরায়েলি কিট সিগেল এবং অপরজন হলেন 47 বছর বয়সী ওমরি মিরান। তাদের ভিডিও প্রকাশের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। গাজায় ইসরায়েলের নির্বিচারে হামলার প্রতিবাদে দেশ জুড়ে প্যালেস্টাইনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিক্ষোভ চলছে দেশের 40টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে। শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ ব্যাপক ধরপাকড় চালাচ্ছে। গত এক সপ্তাহে প্রায় 550 জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। দেশের বিভিন্ন স্টেটে বিশ্ববিদ্যালয়ে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে কেউ আঘাত পাক, হোয়াইট হাউস তা চায় না বলে জানিয়েছেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কার্বি। রবিবার এবিসি নিউজের এক অনুষ্ঠানে কথা জানান তিনি। কার্বি বলেন, গাজার যুদ্ধের বিষয়ে মানুষের অনুভূতি এবং প্রতিবাদের অধিকারকে সম্মান করেন প্রেসিডেন্ট, তবে তা অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে মিশিগান, পেনসিলভেনিয়া ও উইসকনসিন এই 3 ব্যাটল গ্রাউন্ড স্টেটে প্রেসিডেন্ট বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, এমনটাই উঠে এসেছে সিবিএস নিউজের নতুন এক জরিপে। গবেষণা প্রতিষ্ঠান ইউগাভের সহায়তায় গত 19 এপ্রিল থেকে 25 এপ্রিল পর্যন্ত জরিপটি চালানো হয়। ডোনাল্ড ট্রাম্প সহ কোনো সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি মামলা থেকে দায়মুক্তি পান না। নিজের এমন বক্তব্যে এখনো অনড় রয়েছেন সেনেট মাইনরিটি লিডার মিচ ম্যাককনেল। রবিবার সিবিএস নিউজের ফেস দ্য নেশনে কথা জানান তিনি। 6 জানুয়ারির ক্যাপিটল হামলার পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেছিলেন তিনি। বাংলাদেশের তীব্র তাপপ্রবাহের মধ্যে রবিবার খুলেছে সব শিক্ষা প্রতিষ্ঠান, যা নিয়ে অনেক অভিভাবকের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকা সহ সারা দেশে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ আরো 3 দিন অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরো বাড়তে পারে। এমন পরিস্থিতিতে আরো 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি করা হয়েছে। বাংলাদেশের বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট KNF এর 2 সদস্য নিহত হয়েছে। এছাড়া 3টি আগ্নেয়াস্ত্র, বিপুল গোলাবারুদ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। রবিবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। মেজর লিগ সকারের ম্যাচে নিউ ইংল্যান্ডকে তাদের নিজেদের মাঠে 4-1 গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। 2 গোল করে চলতি মৌসুমের গোল স্কোরারদের তালিকায় নিজেকে সবার উপরে তুলে নেন মেসি। লিগে 7 ম্যাচ খেলে তার গোল এখন 9টি। এছাড়া ম্যাচে দলের সবকটি গোলেই অবদান রাখেন আর্জেন্টাইন মহাতারকা।